অ্যান্ড ওয়েলকাম টু মানু ব্লগ। কেমন আছেন আমার বন্ধুরা সবাই? আশা করছি আমার বন্ধুরা সবাই ভীষণভাবে ভালো আছেন আর সুস্থ আছেন। তাই তো বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। আজকে 14ই জানুয়ারি, আজ সানডে, আর এখন বাজে সকাল 11:30। ঠিক আছে, তো আমি এখন থেকে একটা নতুন ব্লগ নিয়ে আমি আমার বন্ধুদের সামনে চলে এসেছি আবারও। ঠিক আছে বন্ধুরা, আর আমি রয়েছি রান্নাঘরে আমি কি কাজ করছি সেটা আমি দেখাচ্ছি, আর এখানে বারে বারে সবজিগুলো দেখাচ্ছি, সবজির মধ্যে কি আছে সেটা আমি বলছি। আগে আমি কি কাজ করছি সেটা আমি আপনাদের আগে জানিয়ে দিই। আমি আজকে রান্না করব, তাই সবজি কাটছি, এখানে লাউ আর আলু। আমি রান্নার জোগাড় করছি, রান্না এখনও বসেই নি, তো আমি জোগাড়পাতিগুলো করছি। এইবার আমি বলে দিই আজকে কি বাজার করে নিয়ে এসেছে হাজব্যান্ড। এখানে রয়েছে মূলো, দেখেছেন তো বড় বড় মূলো, কালকে যে মেলায় দেখিয়েছিলাম যেই টাইপের মূলোগুলো, সেই রকম মূলো নিয়ে এসেছে আজকে হাজব্যান্ড, দেখে এসেছে না, সেই জন্য নিয়ে এসছে। আর নিয়ে এসছে বেগুন, টমেটো, উচ্ছে, সিম, গাজর, ওলকপি, শসা, আর রয়েছে লেবু, পাতিলেবু, ধনেপাতা, আর শাক রয়েছে লোটে শাক, আর রয়েছে কাঁচা লঙ্কা। আর মাছের বাজারটা বলতে মাছ নিয়ে এসেছে কাটাপোনা, পাবদা মাছ নিয়ে এসছে, ওগুলো আমি সব ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আমি যখন রান্না করব তখন আপনাদের আমি দেখাবো। ঠিক আছে বন্ধুরা, তো আমি রান্নার জোগাড়টা করি কেমন, আর আপনারা আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, মটরশুঁটি রয়েছে, আমি কিন্তু বলতে ভুলেই গেছি। বন্ধুরা, আমার দুপুরে রান্না বান্না শেষ হয়ে গেছে। আর প্রেসারটা না, এই প্রেসারটা কি বাজে লাগছে দেখুন, ফ্যান পরে না এরকম লাগছে, কিন্তু খুব খারাপ লাগছে দেখতে, কিছু করার নেই। আর আমি আজকে রান্না করেছি যা, সেটা আমি আপনাদের বলে দিই, দেখিয়ে দিই। এখানে রয়েছে লাউ ডাল। এই লাউটা আমরা গাছের লাউটা কচি, এখন লাইটটা জেলে দিল, সত্যিকারে অন্ধকার লাগছিল। লাউটা হচ্ছে লাউ দিয়ে রান্না করেছি, চিংড়ি মাছও রয়েছে, ডাল রয়েছে। আর এই লাউটা আমাদের গাছের লাউ, একদিন পেরে মায়েদের হাফ দেওয়া হয়েছে আর আমাদের হাফ রেখেছিলাম, সেটা আজকে রান্না করেছি। দারুণ হয়েছে, দারুণ। আর ডালের মধ্যে রয়েছে, আমি বলে দিই, মুগ ডালও রয়েছে একটু, মুসুর ডালও রয়েছে একটু। দারুণ হয়েছে, কারণটা বলছি আমি, কারণ আমি নুন দিয়েছি কিনা তরকারিতে আমি ভুলে গিয়েছিলাম। সেই নুনটা টেস্ট করতে গিয়ে দেখলাম ওমা দারুণ হয়েছে, শুধু একে দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, এতটা ভালো লেগেছে। আর এখানে রয়েছে শাকের তরকারি, শাকের তরকারিতে রয়েছে মাছের মাথা, তেল পোটা, মাছের তেল পোটা, উচ্ছে দিয়ে, শাক দিয়ে, লোটে শাক কিন্তু তেতো টাইপের করেছি। আর এইখানে যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে মাছের ঝাল বলবো না ঝোল বলবো জানি না, কারণ একটু ঝোল ঝোল মতো করে রেখেছি। আর এইরকম টাইপের মাছের ঝাল খেতে না আমার খুব ভালো লাগে। টমেটোটা এরকম গোটা গোটা থাকবে, একটু ঝোল ঝোল মতো থাকবে, কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে, খুব ভালো লাগে, খুব সুন্দর। এই হচ্ছে আজকের দুপুরের মেনু, সানডে স্পেশাল মেনু। ঠিক আছে, আমার রান্নাঘরের কাজ কিন্তু এখনো শেষ হয়নি, এইগুলো সব পরিষ্কার করব, তারপরে খাওয়া হবে। ঠিক আছে বন্ধুরা, তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি আপনাদের সামনে কেমন। আর কচি দেখুন, কচি স্নান করেই চাদরটা কিরকম করে গায়ে দিয়ে, সব সময় বলে চাদর মোটামুটি গা থেকে খুলবে না, এইরকম ব্যাপার। দেখুন তরকারি খেতে বসে গেছে। আচ্ছা খেয়ে বল বন্ধুদের, খাচ্ছিস যখন বল, বন্ধুদের বল কিরকম লাগছে। পুরো ভাত খাওয়া যাবে না? আমিও তো টেস্ট করেছিলাম, সত্যি খুব ভালো লাগছে। আর হাজব্যান্ড সানে গেছে, জয় মা তারা করছে, কারণ সানে গেলেই মা তারার নাম নেয়, বুঝেছেন? এই হচ্ছে ব্যাপার। গুড ইভিনিং আর বন্ধুরা, এখন বাজে 6টা ওভার হয়ে গেছে। আমি এখন চলে এলাম আপনাদের সামনে। আমার দুপুরে ভাত খেয়ে তারপরে আপনাদের সামনে আসার কথা ছিল, কিন্তু আমি আসতে পারিনি। কারণটা কি, খাওয়া দাওয়ার পরে না শরীর যেন ভীষণ ক্লান্ত লাগছিল। খাওয়ার পরে শরীর ক্লান্ত, ভাবুন খাওয়া দাওয়ার পরে শরীর স্ট্রং হয়, আমার ক্লান্ত হয়ে গেছে। আসলে সেটা কথা নয়, আমি যে সেই খিরাই গিয়েছিলাম না, সেই খিরাই যাওয়ার পর থেকে, আমরা আসার পর থেকে না আমার এখনো পর্যন্ত গা হাত ব্যথা এখনো কমেনি। মানে এত পরিমাণে হাঁটা জীবনে হাঁটিনি, এত হাঁটা হয়েছে, সেই জন্য আমার গা হাত প্রচুর ব্যথা হয়ে গিয়েছিল, এখনো তাই। তারপরে চোখের এই কদিন চোখেও খুব সমস্যা হচ্ছে। চোখটাকে যতটা টাইম চোখটাকে আমি বন্ধ রাখবো ততটা যেন আমার জন্য আরাম লাগে, যেন ভালো লাগে। তাই ভাত খাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম। আর কাজকর্ম এই ঠান্ডা পড়ার পর থেকে তো কাজ তো খুবই অল্প স্বল্প করি, খুব বেশি করতে পারি না। কারণটা কি, ছোটবেলা, তারপরে ওই রাত জেগে জেগে কয়েকটা কাজ করি,
কাজ আছে কিন্তু করতে পারছি না, এই হচ্ছে ব্যাপার, বুঝেছেন। আর আমি যে মেলা গিয়েছিলাম কালকে, আমি তো রাস্তাতেই আপনাদের থেকে টাটা বাই বাই করে নিয়েছিলাম। আমি মেলাতে যা যা কিনেছি সেটা তো আমি আপনাদের সাথে কালকে শেয়ার করিনি, ওটা আমি এখন আপনাদের জানাবো। অল্প স্বল্প জিনিস কিনেছি, খুব বেশি আমি কিনিনি, কারণ অত মানে এত জিনিসের দাম না, এত দাম দিয়ে কেনার মতো আমার ক্ষমতা নেই, তাই আমি কিনতে পারিনি। আর মেলাতে জিনিস কিনতে ভীষণভাবে ইচ্ছে হয়, কারণটা কি, ভ্যারাইটিস জিনিস পাওয়া যায়, ভ্যারাইটিস জিনিস মানে কি বলবো, আমরা যেমন দোকানে গেলে কি হয়, একটা যদি কাপ কিনি, একটা একটা করে কাপের সেট বের করে, ওখানে কি হয়, একটু ঢেলে দিচ্ছে সবকিছু, তাই না, কাপ, বিভিন্ন রকমের জিনিস, কাপের এগুলো ডিজাইনগুলো যে যেটা চুজ করছে, কিন্তু দোকানে কিন্তু অত পাওয়া যায় না, তাই না। সেই জন্য মেলাতে এইসব জিনিস কিনতে খুব ইচ্ছে হয়। কাপ, আমি তো কাপ কিনবোই না ঠিক করে গিয়েছিলাম, আর কাপ কিনিও নি, কারণ আমার বাড়িতে অনেক কাপ আছে, কাপ এখন কেনার দরকার নেই, এই বছরের মতো কাপ না কিনলেও চলবে। কিন্তু আরো কিছু জিনিস কিনতে ইচ্ছে হয়, সেগুলো আমি কিনতে পারিনি, বললাম না এত পরিমাণে দাম, তার থেকে আমি আমার মেছেদা বাজারের দোকানে আমি বরং কিনে নেবো, সে বরং ভালো। প্রচুর দাম, প্রচুর দাম। অত ভ্যারাইটিস জিনিস না দোকানে থাকলেও কি হবে, পছন্দ মতো জিনিসটা আমি কিনে নিতে পারবো, কিন্তু মেলাতে এত দাম দিয়ে কেনার মতো আমার ক্ষমতা নেই, সেই জন্য কিনতে পারিনি। কিন্তু আমার মেয়ে যেহেতু আমার সাথে গেছে, আমি কিছু তো কিনিনি, আমার কথা বাদ দিন, আমার মেয়ের জন্য ও ছোটখাটো কিছু কিনতে চাইছে, সেটা যদি ওকে দিয়ে কিছু না কিনে দিই, আমার নিজের খুব খারাপ লাগবে। তাই ও না কিনলেও আমার ওকে জোর করে কিছু কিনে দিতে ইচ্ছে হয়েছে, তাই কিনে দিয়েছি। খুব বেশি নয়, সামনে রাখা আছে, আমি দেখাচ্ছি আপনাদের। কি বলবো, মানে একটু যে ঘুরে, যে আমি তো আপনাদের পুরোটা তো ঘুরে দেখাতে পারিনি, আর আমিও পুরো ঘুরে দেখতে পাইনি। আমার হাজবেন্ডের এই হচ্ছে একটা কি বলবো ব্যাড হ্যাবিট, সঙ্গে করে যদি কোথাও একটা নিয়ে গেছে, আমি তো বেশিরভাগ ধর বাবা মার সাথেই যাই, হাজবেন্ডের সাথে খুবই কম যাই, তো কোথাও যদি একটা নিয়ে গেছে আমাকে টাইম বেঁধে দেয়, এই টাইমের মধ্যে আমাকে ঘর থেকে বেরোতে হবে, এই টাইমের মধ্যে ওখান থেকে বেরিয়ে আসতে হবে, যেখানে যাই না কেন। এটা সম্ভব বলুন তো, আমার পক্ষে সেটা সম্ভব না। তো এই রকম ব্যাপার, একটু যে ঘুরবো, রেগে যাচ্ছে, খুব রেগে যাচ্ছে, মেয়েও রেগে যাচ্ছে, আমিও রেগে যাচ্ছি, তিনজনেই রেগে যাচ্ছি। কারণটা কি, হাজবেন্ড তিনজনের উপরে রেগে যাচ্ছি না, আমরা দুজন, ওর বাপের উপরে রেগে যাচ্ছে, আমি আমার হাজবেন্ডের উপরে রেগে যাচ্ছি। কারণটা কি, কারণটা হচ্ছে ওই যে তাড়াহুড়ো, টোটোকে 7:30টার সময় বলেছে যেতে, আমাদেরকে নিয়ে আসতে, 7:30টার সময় মেলা দেখা হয়ে যায় বলুন তো, অত বড় মেলা 7:30টার সময় দেখা হয়ে যায়, কি দেখলাম আমি তাহলে, এই নিয়ে রাগারাগি করলাম। আমি ওর টোটোকে ফোন করে বলে দিলাম যে তুমি 8টার পরে আসো, 8:30টার দিকে, সে টোটো আবার 9টার দিকে, প্রায় 9টার দিকে না 9টার দিকে এসেছে। তো এই নিয়ে কি রেগে যাচ্ছে আমাদের উপরে, আমরা যত ঘুরছি তত রেগে যাচ্ছে, সেই জন্য পালিয়ে এসেছি, আর একই নেই। এসে ওই একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, টোটোর জন্য অপেক্ষা করেছিলাম, টোটো আসতে চলে এসেছি, বুঝলেন, এইরকম ব্যাপার। এমন না, কোথাও গেলে এখন টাইমটা ভীষণভাবে মেনটেন্স করে, আর মেলা পার্বণে কি টাইমটা বেঁধে নেয়, মেলা হোক বা কোথাও একটা বেড়াতে গেছি, এরকম এগুলো হয় নাকি, কিন্তু এই মানুষটা এরকম। তো যাই হোক বন্ধুরা, আর কিছু বলার নেই, যাওয়ার হয়েছে। কিন্তু আমি যে জিনিসগুলো কিনেছি, অল্প স্বল্প জিনিস, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই, কারণ আপনারাও ভাবছেন যে মানুকালকে মেলা দেখলো, আমাদেরকেও দেখালো, কিন্তু কি নিল সেটা তো আমাদেরকে দেখালো না। হ্যাঁ, সেটাই আমি দেখাবো আপনাদের। কচি প্রথমে একটা বল হাতে করে নিয়ে নিয়েছে, এটা কচি নিয়েছে, স্মাইল বল, আর খুব নরম, দেখেছেন আমি কিরকম স্পাঞ্জ করছি, এটা নাকি হাতে নাকি এক্সারসাইজ হয়, জানি না, কচি বলছে, আমি বলতে পারবো না, আমার এক্সারসাইজের দরকার নেই, কচি এক্সারসাইজ করবে। যাই হোক, ভালো লাগে। আচ্ছা, আর হচ্ছে যে দাম, ওই যে বললাম কি জিনিসের দাম, এত দাম দিয়ে কেনার মতো আবার আমার সামর্থ্য নেই। এই ক্লিপ, কচিকে গিয়ে কয়েকটা ক্লিপ কিনে দিয়েছি, 2টো ক্লিপ কিনে দিয়েছি, ক্লিপগুলো না আমার যেন মনে হয় এখানে দোকানে বোধহয় পাবো না, ডিজাইনটা ভালো লেগেছে, সেই জন্য। এটা বেশ খুব সুন্দর, একদম গ্লসি, আপনারা হয়তো ঠিকঠাক দেখতে পাচ্ছেন না, বেশ ভালো লেগেছে, এগুলো খুব ভালো লেগেছে। আর এই একটা ক্লিপ, এইগুলোই
এগুলোই নিয়েছে। আর যেগুলো ভালো লেগেছে, যেগুলো এই যে এই বাস্কেটগুলো নিয়েছি। এই বাস্কেটটা খুবই দরকার, কারণ কোনো কিছু এই যে এই কসমেটিক এই জিনিসগুলো যে রাখতে না, আমাদের যে জিনিসটা যে জায়গাটা রাখা হতো সেগুলো না নষ্ট হয়ে গেছে, তাই এই রকম দুটো নেওয়া হয়েছে। এই যে কালারগুলো খুব ভালো লেগেছে, তাই না? এটা ভায়োলেট আর এটা রেড, ঠিক আছে। আর নিয়েছি খুবই প্রয়োজনীয় জিনিস নেওয়া, আমাদের ডাইনিংয়ে একটা নুনের কৌটো, নুনের জার আর কি ছিল ডাইনিংয়ে বলছি, ডাইনিং টেবিলে রাখা ছিল। সেটাকে কচি না ভেঙে ফেলেছে। আমার একদিন আমার মামি আর আমার বোন এসেছিল না, মামাতো বোন এসেছিল, তো সেই দিনে ও কি করেছে, টেবিল থেকে ট্রেটা সরাতে গিয়ে নুনের জারটাকে পুরো ভেঙে ফেলেছে। মানে টেবিলে খাওয়ার সময় এটাতে নুনটা রেখে দিয়ে যে যদি যে যেমন মতো নুনটা নিয়ে নেবে সেই মতো আমি এটা নুনের জারটা রেখেছিলাম, ছোট্ট এরকম ছোট্ট। সেটা আরও খুব ভালো ছিল, একদম পুরো চামচ ছিল, একটা বড় একটা পাথরের, এটা পাথরের কিন্তু, ঠিক আছে। চামচ ছিল, সেটাও চামচটাও রাখার একটা এখানে খুব সুন্দর একটা প্লেস ছিল, যে এরকম ঢাকা দিলে কোনো এটা মানে কি বলবো গ্যাপ থাকতো না, ঠিক আছে। কিন্তু এর মধ্যে চামচ রাখতে হলে আমাকে এক্সট্রা করে আলাদা করে একটা ছোট চামচের মধ্যে রাখতে হবে, বড় চামচ রাখার জায়গা নেই, ঠিক আছে। দেখুন, ঠিক করে দেখুন, ভালো লাগছে না? এর একটা কালার আমার খুব পছন্দ ছিল, এটা কি বলবো কালারটা ঠিক মাথায় আসছে না, ব্ল্যাক ছিল। আর এটা না, এটা ঠিক উড কালারের টাইপের ছিল, ভালো লেগেছিল, এরকম টাইপেরই মনে হচ্ছে। এটা ব্ল্যাক আর এটা ব্লু ছিল, কিন্তু সেটা এদের পছন্দ হয়নি, আমার পছন্দ হয়েছিল, বাবার পছন্দ হয়নি। আর যেটা কিউট, খুবই কিউট, এই যে চামেলি, আমার এটা সবথেকে বেশি পছন্দ হয়েছে, ভালো লেগেছে। এটা কচি নিয়েছে, ওর দরকার। তো এই ছিল আমাদের মেলার কেনাকাটা, ঠিক আছে। আর কিছুই কিনিনি, ইচ্ছে থাকলেও উপায় নেই। ওই যে বললাম, অত টাকা দিয়ে মানে অত দাম দিয়ে কেনার মতো আমার ক্ষমতা নেই। তো ঠিক আছে বন্ধুরা, আর আজকে আর কিছু বলবো না আপনাদের, আজকের মতো এই পর্যন্তই থাক, কেমন? আবার নেক্সটে আসছি আমি আপনাদের সামনে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন আর আনন্দে থাকবেন। তো আজকের মতো টাটা বন্ধুরা, টাটা।